কনফারেন্সে প্রথম দিনে কিন্তু কত আমাদের বিজি দাদা বললেন যে আমাদের একমাত্র কাজ তার সঙ্গে যুক্ত থাকা এবং সবাইকে পরিবেশের সবাইকে তার সঙ্গে যুক্ত করে তোলা। আর কোন এই যে দীক্ষা একটা পবিত্র জিনিস, কোন ক্ষমতা বা দুর্নীতি দিয়ে দীক্ষা দেওয়া হবে। যারা দীক্ষা দেবে তাদেরও পোশাক মার্জিত হবে। যে আমি ঠাকুরের কাজ সবল, তার সামনে ঠাকুর গেলে আমি গান গাইতে পারবো, আলোচনা করতে পারবো, তেমন পোশাকে দেবে। একজনকে সতর্ক করার পাজামা এবং স্যান্ডো গেঞ্জি পরে দীক্ষা দেবে, তাকে বারবার সতর্ক করা। খাওয়া যাবে এরকম কম্প্রোমাইজ নেই। এটা প্রতিবাদন ব্যক্তি দ্বারা জোর দিয়ে বললেন যে দীক্ষা নিয়ে আমিষ খাওয়া যায় না। ঠাকুর কি বলেছেন? মাছ মাংস থাকতে আর পেঁয়াজ রসুন পালন ছাড়। আমাদের আত্মশুদ্ধির জন্য নিরামিষ খাওয়ার প্রয়োজন। আমাদের শাস্ত্রেও আছে যে আকাশ শুদ্ধ সত্তা শুদ্ধ মনশুদ্ধ। তাহলে আমার আহার যদি শুদ্ধ হয়, আমার দেহ শুদ্ধ হবে, দেহ শুদ্ধ হলে এমনি করে বাতুগুলো অনেক ঘটনা বলে যাচ্ছে। একটা নিজামপুরের ঝামেলার কথা গল্প আচার্যদের বলেছেন। একবার যে রাজামশাই মন্ত্রীদের সঙ্গে বেরিয়ে তার রাজ্য পর্যটনে এবং মন্ত্রীকে বললেন সবচেয়ে খুশি মানুষকে কি জঙ্গলের হয়ে দরিদ্র ব্রাহ্মণ, ওদের কোনো ঝামেলা, ওরা সবচেয়ে সুখী, কারণ সবচেয়ে সুখী। ঠিক আছে, তুমি ভোরবেলায় ওদের বাড়ির সামনে এক ফুলে মোহর রেখে আছে 99টা মোহর। এবার রাজামশাই সমস্ত সেখানে 99টা মোহর রেখে আসা হলো। ঠিক ভোরবেলা বাড়ির সেই গিন্নি দরজা খুলেই গেছে এবং এবং ঘরের মধ্যে এসে বারবার ঘুরছে, যতবার ঘুরছে 99।